ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা 4 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের 4 সেমিস্টারে অনার্সে যে ডিএসসিসি 7 পেপার রয়েছে, এই পেপারে আজকে একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব। অলরেডি আমি তোমাদের এই পেপারে ফুল সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি, অবশ্যই কিন্তু ফুল সাজেশানটা একবার চেক আউট করে নেবে। তাই তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে একেবারে লাস্ট মিনিট হাতে গোনা কয়েকটি প্রশ্ন দিতে তোমাদের সুবিধা হয়। তাই তোমাদের সুবিধার্থেই কিন্তু আজকে এই ভিডিওটি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। আজকে আমি হাতে গোনা কয়েকটি প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলো তোমরা যদি করে যেতে পারো, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি এখান থেকেই তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমরা যারা নতুন এসেছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আমি প্রথমে তোমাদের 20 মার্কসের সাজেশান নিয়ে আলোচনা করব। ঠিক আছে? 20 মার্কসে আমি যে প্রথম প্রশ্নটি দিয়েছি, দিল্লি সুলতানি সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের একেবারে ফার্স্ট চয়েসে আমি দিয়েছি, এটা কিন্তু তোমরা ভালো করে রেডি করে যাবে। দ্বিতীয় প্রশ্ন দিয়েছি, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করো। এটা কি জায়গির ব্যবস্থার পূর্বসূরি ছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো প্রশ্নই কিন্তু তোমরা একেবারে ফার্স্ট চয়েসে করে যাবে। এই দুটোর মধ্যে থেকে তোমরা একটা কমন পেয়ে যেতে পারো। আমি কিন্তু এই দুটো প্রশ্নের অ্যান্সারই ইউটিউবে পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটি দেখে খাতায় নোট ডাউন করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, ইলতুৎমিশকে কেন সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? তার সাথেই দিয়েছি ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। ঠিক আছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 3 আর 4-এর মধ্যে থেকে আমরা একটা কমন পাওয়ার চান্স আছে। ঠিক আছে? হয় ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ, না হলে ইলতুৎমিশকে কেন সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এই দুটো প্রশ্নই কিন্তু তোমরা ভালো করে যাবে। অর্থাৎ 1 থেকে 4-এর মধ্যে তোমরা যদি ভালো করে যেতে পারো, 1 থেকে 2টি কমন পাবেই পাবে। ঠিক আছে? এই 4টি প্রশ্ন অতি গুরুত্ব সহকারে তোমরা করে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নাম্বার যেটি দিয়েছি, তুমি কি মনে করো বিজয়নগর ও বাহমানি রাজ্যের সংঘাতের পেছনে প্রধান বিষয় ছিল ধর্ম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই আনসারটাও কিন্তু আমি অলরেডি ইউটিউবে পোস্ট করে দিয়েছি। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নিতে পারো বা কালেক্ট করে নিতে পারো। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। দিল্লি সুলতানিকে কি ধর্মীয় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু ভালো করে যাবে। এবং 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর সাম্রাজ্যের প্রকৃতি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 5 আর 7-এর মধ্যে একটা কমন পেয়ে যেতে পারো তোমরা। ঠিক আছে? বিজয়নগর সাম্রাজ্য থেকে প্রায় প্রশ্ন আছে। তাই এবছরের জন্য বিজয়নগর ও বাহমান রাজ্যের সংঘাতের কারণ বা ধর্ম প্রধান বিষয় ছিল কিনা, আর না হলে বিজয়নগর সাম্রাজ্যের প্রকৃতি বিদেশি পর্যটকদের অবলম্বনে। ঠিক আছে? এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে যাবে। এই ছিল 20 মার্কসের সাজেশন। এবার 5 মার্কসের সাজেশন দেখো কী রয়েছে। 5 মার্কসে আমি যে প্রথম প্রশ্নটি দিয়েছি, দিল্লি সুলতানদের সঙ্গে খলিফাদের সম্পর্কে আলোচনা করো, না হলে দিল্লি সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্কে আলোচনা করো। এই দুটোর মধ্যে থেকে তোমরা একটা কমন পাবে। ঠিক আছে? হয় খলিফাদের সঙ্গে সুলতানদের সম্পর্ক, নাহলে খলিফাদের সাথে অভিজাতদের সম্পর্ক। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা করে যাবে। এখান থেকে একটা কমন পেয়ে যাওয়ার চান্স একেবারে 90%। ঠিক আছে? 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে স্টার মার্কস প্রশ্ন বলে দিতে পারি। রাজিয়া কেন ব্যর্থ হয়েছিলেন? অথবা একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসে, রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে? এই দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে যাবে। 3 নম্বর প্রশ্ন দেখো, খলজি বিপ্লব বলতে কী বোঝো? অথবা খলজি বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। খলজি বিপ্লব প্রায়শই এক্সামে এসে থাকে তোমাদের সেমিস্টারে। ঠিক আছে? খলজি বিপ্লব। ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটা তোমরা ভালো করে যাবে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে এই প্রশ্নটা করে যাবে। 5 নম্বর যেটা দিয়েছি, ইবন বতুতা রেহালা গ্রন্থকে কি মধ্যযুগের ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়? অথবা এই প্রশ্নটাই অনেক সময় ঘুরিয়ে আসে, ইবন বতুতা সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে যেতে পারো, তাহলে এই প্রশ্নটাও লিখতে পারবে। ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই ডিএসসিসি 7 পেপারের ফুল সাজেশনটা একবার ফলো করে যাবে। ফুল সাজেশন আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই ফলো করে যাবে। এছাড়া এই পেপারে যদি নোটস পারচেস করতে চাও, আমাকে মেসেজ করতে পারো। আমি একেবারে কম দামে তোমাদের মধ্যে নোটস শেয়ার করে থাকি। তাই তোমরা যারা নোটস কালেক্ট করতে ইচ্ছুক, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। 6 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী পরিবর্তন করেছিলেন? তার সাথেই দিয়েছি মোহাম্মদ বিন তুগলক কেন প্রতীকী মুদ্রা প্রচলন করেছিলেন। এই দুটো প্রশ্নও কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু আমি বলে দিতে পারি, মোহাম্মদ বিন তুগলকের সংস্কারটা একবার দেখে যাবে। ঠিক আছে? অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের সংস্কার যদি তোমরা করে যেতে পারো, এই দুটো প্রশ্ন আসলেও লিখতে পারবে তোমরা। 7 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিলেন? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু এটা ভালো করে যাবে। এই ছিল 7টি প্রশ্ন 5 নম্বরের, এবং
20 মার্কসেরও আমি 7টি প্রশ্ন দিয়েছি। এগুলো যদি তোমরা করে যেতে পারো, আমি বলতে পারি লাস্ট মিনিট একবার সাজেশান এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তার আগে অবশ্যই একবার ফুল সাজেশানটা ফলো করে যাবে তোমরা। তাহলে বেশি দেরি করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।